নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলা, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। 12 ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের, জামায়াত আমির। ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে হাসনাত। ঐক্যবদ্ধ নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে, নাহিদ ইসলাম। রুমিন ফারহানার অভিযোগের বিষয়ে যা বললেন বিএনপি সমর্থিত জুনায়েদ আল হাবিব। হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। ঘটনার পরপরই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা -৪ দেবিদ্বার আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি অভিযোগ করেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলা চালিয়েছে। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী যোদ্ধা হিসেবে উল্লেখ করেন এবং এই হামলার পেছনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪-এর আন্দোলন ছিল বুলেটের বিরুদ্ধে, আর আসন্ন ১২ ফেব্রুয়ারির আন্দোলন হবে ব্যালটের মাধ্যমে। তিনি বলেন, গণভোটের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত রায় দেবে। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদের সমর্থন ও গণভোটের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের কর্মীরা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। তিনি অভিযোগ করেন, একটি দল একদিকে জনগণকে নানা প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে বিরোধী দলের নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করছে, যা দ্বিচারিতার পরিচয়। তিনি বলেন, যারা এখন এমন আচরণ করছে তারা ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, এটাই স্পষ্ট হয়ে যায়। আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জামায়াতের কোনো নেতা বা কর্মী আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। তিনি আরও অভিযোগ করেন, জনগণের ভোটে পরাজয়ের আশঙ্কায় ১০ দলীয় জোটের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া মা বোনদের সঙ্গে কোথাও কোথাও অমানবিক আচরণ করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা -৪ দেবিদ্বার আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট চুরি ঠেকাতে সাধারণ মানুষই মাঠে থাকবে। মঙ্গলবার ২৭ জানুয়ারি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তিনি দাবি করেন, তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা কৃষক ও শ্রমিকসহ সাধারণ মানুষ একত্রিত হয়ে ভোট ডাকাতি রুখে দেবে। তাঁর ভাষায়, যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যেভাবে নারীরা রাজপথে নেমে আন্দোলনকারীদের সহযোগিতা করেছিলেন, এবারও ভোটের দিন মা বোনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ফজরের নামাজের পর থেকেই সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, এখনও কেউ কেউ ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতীতে যে ত্যাগ ও রক্তক্ষয় হয়েছে তা যেন আবার ব্যর্থ না হয়। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ ছিল ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, আর সেই অধিকার রক্ষায় এবার জনগণ নিজেরাই দায়িত্ব নেবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও ঢাকা -১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল ধীরে ধীরে অন্য সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে একক আধিপত্য কায়েম করেছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন বিরোধীদের সমালোচনার মাধ্যমে। সোমবার
২৬শে জানুয়ারি রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন এনসিপি ও জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। তিনি বলেন, মা বোনসহ সাধারণ মানুষ যেন ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, যারা ভোটে বাধা সৃষ্টি করবে বা ষড়যন্ত্রে জড়াবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের ২টি ইউনিয়ন আসনে সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার এলাকায় কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। সোমবার ২৬শে জানুয়ারি সকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জুনায়েদ আল হাবিব বলেন, এই আসনে ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে। সব প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয়নি। রুমিন ফারহানার পক্ষ থেকে পেশিশক্তি ও কালো টাকার প্রভাবের যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব কিংবা তার বিরুদ্ধে পেশিশক্তি ও কালো টাকার অভিযোগের কোনো ভিত্তি নেই। রুমিন ফারহানার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি যেসব অভিযোগ তুলছেন তা সাধারণত জাতীয় পর্যায়ের দলীয় নেতৃত্বের বিষয়। অন্য কোনো প্রার্থী নির্বাচনের পরিবেশ নিয়ে এমন অভিযোগ করেননি। তিনি দাবি করেন, দেশের সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির ইন্ধনেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।